হাসিনা বুবু, তোমার জন্য আমাকেও চুরি করে বাংলাদেশ থেকে পালাতে হচ্ছে। কিন্তু মোদি চাচা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাদের সাথে চুরি চুরি করে বাংলাদেশ থেকে পালাচ্ছ কেন? তুমি তো চাইলে প্লেনে হেলিকপ্টারে যেতে পারতে ভারতে, তাহলে আমাদের সঙ্গে এইভাবে যাচ্ছ কেন তুমি? তো কি করব কাদের ভাই, আমি বলো কি করব? আমি তো বাংলাদেশে হাসিনা বাবুর সাথেই ছিলাম। তারপর আমি শুনলাম যে হাসিনা বাবুর হাতে একদম সময় কম, মাত্র 45 মিনিট সময় আছে। তাহলে আমি কি হাসিনা বাবুকে একা ছেড়ে দিতে পারি বলো? তো আমি প্লেনে না আসে হাসিনা বাবুর সাথেই যাচ্ছি, হাসিনা বাবুকে নিয়েই যাচ্ছি ভারতে। অনেক ধন্যবাদ মোদিজি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে যে আমি কোথায় যেতাম কিছুই বুঝতে পারছি না। কোথায় যেতাম আমি, আমার মাথায় কোনো কাজ করছে না। হাসিনা বাবু, কোথায় আর যেতাম? আমাদের যেসব নেতাকর্মীরা আগে দেশের টাকা নিয়ে পালিয়েছে না, আমরা তো ওখানেই চলে যেতাম। তারপর দেখলাম মোদিজি সাথে আছে, তো ভাবলাম মোদিজির সাথেই যাওয়া যাক। ঠিকই আছে হাসান ভাই, কিন্তু আমি ভারতে বেশি দিন থাকতে পারবো না। আমি অন্য কোথাও চলে যাব। হাসিনা বাবু, তোমাকে কিন্তু আমরা ছাড়তে পারবো না। তুমি যেখানেই যাবে আমরাও তোমার পিছনে পিছনে যাব। আমি তোমাকে ছাড়তে পারবো না। কাদের ভাই, হাসান ভাই, তোমরা চিন্তা করো না। হাসিনা বাবুকে আমিও একা ছেড়ে দেবো না। হাসিনা বাবু ভারতেই থাকবে। হাসিনা বাবু, তুমি কোথাও যাবে না ভারত ছেড়ে, তুমি আমাদের ভারতেই থাকবে। অনেক ধন্যবাদ মোদিজি, অনেক ধন্যবাদ। কিন্তু ভারতে থাকার আমার ইচ্ছে নেই, একদম ইচ্ছে নেই। আমি চলে যাব অন্য কোথাও। হাসিনা বাবু, আমি যদি আগে বুঝতে পারতাম যে আমাকে একদিন দেশ ছাড়তে হবে, তাহলে আমি জীবনে রাজনীতি করতাম না, জীবনে রাজনীতি করতাম না। হাসিনা বাবু, আমার খুব কষ্ট হচ্ছে দেশ ছেড়ে যেতে, খুব কষ্ট হচ্ছে। কাদের ভাই, তোমার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো? জনগণ আমাদের চিনতে পারলো না, জনগণ আমাদের ভুল বুঝলো। কিছুই করার নেই। এখন চলো চলো,